ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানিকে দেখলে দেখা যাবে আজকের দিনে এই মার্কেটে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো আজকে 4 তারিখ, তো এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে এসেছি, রুপিস কারোরে আছে। সিকোয়েন্স কি বলছে? সেপ্টেম্বর 24 এক বছর আগে, জুন 24 আগের কোয়ার্টারে, সেপ্টেম্বর 25 এই কোয়ার্টারে, জুন 25 অর্থাৎ আগের কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে 38,582 এক বছর আগে, 46,446 আগের কোয়ার্টারে, 46,781 এই কোয়ার্টারে। তো দেখলে দেখাবে 38টা 46 হয়েছে এবং 46,400টা 46,700 হয়েছে ইয়ারলি ও কোয়ার্টারলি। কোম্পানির ইনকাম বেড়েছে। এবার টোটাল এক্সপেন্সেস, তো এক্সপেন্সেস কি বলছে? এক্সপেন্সেস বলছে যে এক বছর আগে 34,309 খরচা হয়েছে, আগের কোয়ার্টারে 41,208, এই কোয়ার্টারে 41,192। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু সামান্য গিরাবট দেখা গেছে কোম্পানির খরচায়। তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে, দেখলে দেখাবে 4,273 আগের কোয়ার্টারে, 5,165 এই কোয়ার্টারে, 5,888। তো ইনকাম বেড়েছে, খরচাটাই কন্ট্রোল করেছে বলে প্রফিটটা যথেষ্ট ভালো দেখিয়েছে। ইয়ারলি তো হেভি দেখিয়েছে এবং কোয়ার্টারলিও জাম্প করেছে কোম্পানির প্রফিটে, অপারেটিং প্রফিট। এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে কোম্পানির মেন প্রফিট। তো প্রফিট আফটার ট্যাক্স, তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে যে 3361 এক বছর আগে, আগের কোয়ার্টারে 4376 এই কোয়ার্টারে 3963। তো 3300টা 3900 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু সামান্য গিরাবট দেখা গেছে। কেন? যেখানে অপারেটিং প্রফিট কিন্তু জাম্প করেছিল। তো সেটা দেখতে গেলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট দেখতে হবে। দেখুন, দেখলে দেখা যাবে একটা অ্যাডজাস্টমেন্ট যেটা 1329 কারোর মাইনাস হয়েছে, 1271 কারোর আগের কোয়ার্টারে মাইনাস হয়েছে, সেই জায়গায় এইখানে 2,062 কারোর মাইনাস হয়েছে, যার জন্য কোম্পানির প্রফিটে কিন্তু একটা হালকা গিরাবট দেখা গেছে ইয়ারলি, কোয়ার্টারলি। কারণ 1272 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 2,000 মাইনাস হয়েছে। তো এটা কী জিনিস? তো দেখলে দেখাবে কারেন্ট ট্যাক্স। তো ট্যাক্স এরকম অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য কিন্তু কোম্পানির প্রফিট সামান্য পড়েছে। তো বিজনেস থেকে যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে, বা বিজনেস থেকে মেন প্রফিট যেটা, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির যে মেন প্রফিট সেটা কিন্তু জাম্প করেছে। শুধু ট্যাক্সের জন্যে নেট প্রফিটটা সামান্য একটু পড়েছে। কোম্পানি যে প্রফিট প্রেজেন্ট করেছে সেটা মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটাকে কিন্তু বিট করেছে, যার জন্যই কোম্পানির শেয়ারটা আজকের দিনে ডিউরিং মার্কেটে যেহেতু রেজাল্ট এসছে, তাই শেয়ারটা কিন্তু জাম্প দেখিয়েছে। রিনিউয়েবল এনার্জি তথা উইন্ড এনার্জি সেগমেন্টে সুইজারল্যান্ড এনার্জি একটা দিগ্গজ কোম্পানি বর্তমানে। তো এই কোম্পানিটাও আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি, রুপিস কারোরে আছে। সেপ্টেম্বর 24 এক বছর আগে, জুন 25 আগের কোয়ার্টারে, সেপ্টেম্বর 25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখুন, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে এক বছর আগে 2121, আগের কোয়ার্টারে 3165, এই কোয়ার্টারে 3897। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু রেভিনিউ হিউজ জাম্প করেছে। এবার খরচা, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে খরচা করেছে কত? 1919 কারোর, আগের কোয়ার্টারে 2705, এই কোয়ার্টারে 3334। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট কী বলছে? 201 এক বছর আগে, আগের কোয়ার্টারে 459, এই কোয়ার্টারে 562। তো প্রফিটও কিন্তু হিউজ জাম্প করেছে, ইয়ারলি তো ডবলের বেশি হয়ে গেছে এবং কোয়ার্টারলিও যথেষ্ট ভালো জাম্প করেছে কোম্পানির প্রফিট। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট, তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে এক বছর আগে অনলি ফর 200, আগের কোয়ার্টারে 324, এই কোয়ার্টারে 1279। তো 200টা হিউজ জাম্প করেছে এবং কোয়ার্টারলিও কিন্তু দেখা যাবে হিউজ জাম্প করেছে। তো এরকমটা হলো কেন? যেখানে অপারেটিং প্রফিট জাম্প তো দেখিয়েছে ডবলের বেশি, কিন্তু নেট প্রফিট এতটা কী করে হলো? তো সেখানেও অ্যাডজাস্টমেন্ট দেখতে হবে। তো দেখলে দেখা যাবে, দেখুন একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে 718 কারোরের এই কোয়ার্টারে, যেটা আগের কোয়ার্টারে নেগেটিভ ছিল, অর্থাৎ মাইনাস হয়েছে, এই কোয়ার্টারে কিন্তু ব্যাকেটে আছে মানে যোগ হয়েছে, পজিটিভ। তো দেখলে দেখা যাবে ডিফার ট্যাক্স হচ্ছে কিন্তু অ্যাড হয়েছে কত? 718 কারোর, যেহেতু ব্যাকেটে আছে এটা অ্যাড হয়েছে। তো 718 কারোরটা অ্যাড হওয়ার জন্যে কোম্পানির নেট প্রফিট এতটা ভালো জাম্প করেছে। তো কোম্পানি কিন্তু
ফাটাফাটি রেজাল্ট করেছে। তাই আজকের দিনে দেখলে দেখা যাবে এই মার্কেটে এই কোম্পানিটা কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি টাইটান, যে কোম্পানিটা জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে কাজ করে এবং তার পাশাপাশি কোম্পানিটা আই কেয়ার বলুন, ওয়াচ বলুন, ব্যাগ বলুন, এইসব সেগমেন্টেও কিন্তু কাজ করে। তো আজকের দিনে টাইটানকে দেখলে দেখা যাবে টাইটান কিন্তু ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। শুধু টাইটান নয়, তার সাথে সাথে এর কম্পিটিটার কল্যাণ জুয়েলার্সও কিন্তু ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে, যেখানে 1 নম্বর হচ্ছে সোনার দাম একটু কমেছে, তার পাশাপাশি টাইটানের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, যেখানে টাইটান কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। সেপ্টেম্বর কোয়ার্টার, জুনের কোয়ার্টার এবং 1 বছর আগের সেপ্টেম্বর কোয়ার্টার আমরা যদি সেলস দেখি অর্থাৎ রেভিনিউ দেখি 14,534, 1 বছর আগে 16,523, আগের কোয়ার্টারে 18,725 এই কোয়ার্টারে। তো ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, যেখানে আমরা অপারেটিং প্রফিটও যদি দেখলে দেখা যাবে 1 বছর আগে কত ছিল 1236, আগের কোয়ার্টারে 1830, এই কোয়ার্টারে 1875। তো অপারেটিং প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে এবং নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট কী বলছে 704, 1 বছর আগে, আগের কোয়ার্টারে 1091, এই কোয়ার্টারে 1120। তো কোম্পানি নেট প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো বলতে পারেন যে অনেক দিন পর কিন্তু কোম্পানি এত ভালো পারফরমেন্স প্রেজেন্ট করেছে, যেখানে ফেস্টিভ্যাল সিজন তো ছিল এবং তার সাথে কিন্তু বলতে পারেন যে কিছুটা সোনার দাম কমও হওয়া বলতে পারেন, কারণ হাই প্রচুর চলে গেছিল সোনা। তো ভবিষ্যতে যদি সোনার দাম আরও কমে তাহলে এই কোম্পানি অর্থাৎ জুয়েলারি সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে, কারণ বিজনেস বাড়বে, কারণ সোনার দাম কমলে জুয়েলারি সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে তাদের বিজনেস বাড়বে। তো টাইটান নাম্বার 1 কোম্পানি এতটা ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে বলে নাম্বার 2 কোম্পানি কল্যাণ জুয়েলার্সও কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ আজকের দিনে দেখলে দেখাবে 2% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখছে, দেখানোর পিছনে কারণ তেমন ঠোস কিছু নয়, তবে এমসিএক্সকে নিয়ে কিন্তু সেবির চেয়ারম্যান সেবি চিফ তুহিন কান্তা পান্ডে তিনি কি বলছেন, এই যে এমসিএক্সের যে ইনসিডেন্ট হয়েছে কিছুদিন আগে, যেখানে ট্রেডিং প্রায় 1:20 পর্যন্ত বন্ধ ছিল, 1:20 PM পর থেকে ট্রেডিং চালু হয়েছে। তো এই যে ইনসিডেন্ট একটা ইন্ডেক্সের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব বাজে একটা দিক, যার জন্যে সেবি চিফ এটাকে কিন্তু ভৎসনা করেছে এবং ইনসিডেন্ট নট আইডিয়াল, এবং ফার্দার যদি এরকম কিছু হয় তাহলে অ্যাকশন নেবে এমসিএক্সের ওপরে। তো এমসিএক্সকে কিন্তু সেইভাবে তার কার্যপ্রণালী চালাতে হবে। তার পাশাপাশি এমসিএক্সকে নিয়ে ইউবিএস একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারা কিন্তু বুলিশ এবং এমসিএক্সের টার্গেট কি দিচ্ছে 12,000। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কে ইউবিএস এই ব্রোকিং হাউসটা। সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড, তো সিডিএসএল এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 3% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে মার্কেটের একটা প্রেশার তো ছিল, তার সাথে সাথে কিন্তু জেএম ফাইন্যান্সিয়াল সার্ভিস তার রিসার্চ রিপোর্ট পেশ করেছে সিডিএসএলকে নিয়ে, রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, যেখানে এক্সপেক্টেড যা ছিল সেরকমই রেজাল্ট করেছে কোম্পানি, যার জন্য গতকাল ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল। তো জেএম ফাইন্যান্সিয়াল এই ব্রোকিং হাউসটা কী বলছে, এই ব্রোকিং হাউসটা কিন্তু সিডিএসএলকে নিয়ে ডাউনগ্রেড করছে এবং টার্গেট রিডিউস করেছে। তো জেএম ফাইন্যান্সিয়াল এই কোম্পানিটাকে টার্গেট কী দিয়েছে, তো দেখলে দেখাবে এই ব্রোকারেজটা টার্গেট দিয়েছে 1500, যেখানে কোনো রকম কোনো রিটার্নের কথা কিন্তু দেখা যাচ্ছে না কার মতে, জেএম ফাইন্যান্সিয়ালের মতে। তো এই কারণে কিন্তু বলতে পারেন আজকের দিনে হয়তো কোম্পানিটা 3% মতন ডাউনসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বোঝার চেষ্টা করবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন, কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো মতন কেয়ারফুলি ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা ভাবনা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।